সই জালিয়াতি মামলায় অভিষেককে টানা 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডি, অথচ সন্তুষ্ট নয় সিআইডি তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, তারা একাধিক প্রশ্ন করেছিলেন, কিন্তু প্রতিটি প্রশ্নতে যেন অসঙ্গতি মিলেছে। আর সে কারণেই আগামী 14 তারিখ দুপুর 12টায় ফের একবার ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তদন্তকারী সূত্রের দাবি, বিতর্কিত যে রেজলিউশন কপি ছিল সে সংক্রান্ত বিষয় নিয়ে বারবার প্রশ্ন করা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, জানি না, বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আর এই উত্তর নিয়েই কিন্তু ফের একবার হাজিরা দিতে হবে। এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুকৃতি। জানতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে প্রশ্ন করা হয়, প্রতিটি প্রশ্নতে প্রায় অসঙ্গতি, আর সেখানেই রহস্যের জাল ফের একবার কিন্তু বুনতে শুরু করেছে সিআইডির আধিকারিকরা। ফের একবার তাকে তলব করার নির্দেশ, কি আপডেট উঠে আসছে? দেখো, যেহেতু 3 সপ্তাহ রক্ষা কবচ ছিল এই মামলায় হাইকোর্টের তরফ থেকে, অর্থাৎ বিধানসভায় সই জালিয়াতি মামলায়, তাই অভিষেককে গ্রেপ্তার কালকে করতে পারেননি সিআইডি আধিকারিকরা। না হলে কিন্তু তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে এবং যেহেতু হাইকোর্ট বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে যখন ডাকা হবে, তদন্তকারী সংস্থা যখন তাকে ডাকবে তখনই কিন্তু তাকে হাজিরা দিতে হবে, না হলে কিন্তু কোনো রক্ষা কবচ টিকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে তাকে 14ই জুনও কিন্তু হাজিরা দিতে হবে, এমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, এবং তিনি হাজিরা দিতে বাধ্য। দুপুর 12টার সময় রবিবার ভবানী ভবনে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে, 14 তারিখ রবিবার। এবং তদন্তকারী সংস্থা সূত্রের খবর, কালকে রেজুলেশন কপি সংক্রান্ত বিষয়ে অভিষেকের কাছে বারবার জানতে চাওয়া হয়। 15টা প্রশ্ন তাকে উত্তর লিখতে দেওয়া হয়, সেই উত্তরে তিনি লিখে গিয়েছেন, জানি না, না, হবে না, এইরকম বিভিন্ন তথ্যে অসঙ্গতি থাকার জন্য তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারতেন তদন্তকারী সংস্থারা। যেহেতু হাইকোর্টের একটা রক্ষা কবচ ছিল, তাই তাকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু তদন্তে আরো কিন্তু গভীরে যাবার জন্য 14 তারিখে তলব করা হয়েছে তাকে। রবিবারও ছাড়া হয়নি, রবিবার ছুটির দিন দুপুর 12টার সময় 14 তারিখ এই তলবটাকে কিন্তু করা হয়েছে। এবং সেখানেও তিনি কি তদন্তে সহযোগিতা করেন নাকি সেই অসহযোগিতা করেন, জানি না, বলতে পারবো না, এই সমস্ত বলেন, সেটাই এখন দেখা। সব মিলিয়ে কালকে প্রায় 5.5 ঘন্টা জেরার মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারপর তাকে দেখা যায় কালীঘাটের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে সেখানে তিনি বৈঠকে যান। রাতেই বৈঠক শেষ হয় এবং তারপরে তিনি আবার তার নিজস্ব যে কালীঘাটের বাড়ি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি ফিরে যান। এবং সবটা মিলিয়ে এর পরবর্তী ক্ষেত্রে 14ই জুন কি হয় সেটাই এখন দেখার। বেশ, ধন্যবাদ সুকৃতি আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ হয়, কিন্তু সেখানে অসঙ্গতি, তাকে বেশ কিছু প্রশ্ন উত্তর লিখতে দেওয়া হয়, প্রতিটি বিষয়ে তিনি জানি না, বলতে পারছি না, এমনটাই মন্তব্য করেছেন। অর্থাৎ পরপর প্রশ্ন, আর সেই প্রতিটি প্রশ্নের উত্তরে বাড়ছে রহস্য, জবাবে অসঙ্গতি, আর সেখানেই তলব এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকাল 5.5 ঘন্টার জেরা, তবু যেন এই ইনভেস্টিগেশন আধুরা থেকে গেল। এরপরে ফের একবার 14 তারিখ অর্থাৎ 14ই জুন তাকে তলব করা হবে, বেলা 12টার দিকে তাকে তলব করা হবে, হাজিরা দিতে হবে তাকে। আর সেখানেও কিন্তু একাধিক প্রশ্ন জিজ্ঞেস করা হবে বলেই এখনও সিআইডির সূত্রে খবর। কারণ যেসব প্রশ্নের উত্তরে এখনও পর্যন্ত সিআইডি অসন্তুষ্ট বা সন্তুষ্ট নয়, সে প্রশ্নগুলো ফের একবার তাকে জিজ্ঞেস করা হবে, এবং সে প্রশ্নের উত্তরে আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন, নাকি আগামী দিনেও জানি না বা জানবো না, এই সব বিষয় নিয়ে তিনি মন্তব্য করেন, পুরোটাই এখন কিন্তু রহস্য। তাই সই জালিয়াতি মামলায় ফের একবার বাড়ছে চাপ, রহস্য আরও বাড়তে চলেছে। অভিষেকের জবাবে অসন্তুষ্ট সিআইডি, আর সেখানে টানা 5.5 ঘন্টা ম্যারাথন জেরা।